আজ থেকে প্রায় 5000 বছর আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের আশায় তার প্রিয় পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানির প্রস্তুতির মাধ্যমে কিন্তু ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। মক্কার মরু প্রান্তরে তিনি তার প্রিয় সন্তানকে কোরবানি করার জন্য উদ্যত হয়েছিলেন। মহান রব্বুল আলামিন কিন্তু তার সেই কোরবানি কবুল করেছিলেন এবং তার জন্য মঞ্জুর করেছিলেন একটি দুম্বা। সেই ধারাবাহিকতায় কিন্তু মুসলিম জাহানে এই কোরবানির প্রচলন। পবিত্র ঈদুল আজহা মুসলমানদের দ্বিতীয় প্রধান ধর্মীয় উৎসব। ঈদের নামাজ ও কোরবানির মাধ্যমে এই অনুষ্ঠান পালন করা হয়। জানমালের মায়া ছিন্ন করে মহান রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভই এই কোরবানির মূল উদ্দেশ্য। পাশাপাশি সমাজের সকল স্তরে সৌহার্দ্য সম্প্রীতি প্রতিষ্ঠায় কোরবানি ব্যাপকভাবে ভূমিকা পালন করে। পবিত্র ঈদুল আজহায় পশু কোরবানি এক গুরুত্বপূর্ণ ইবাদত। যার জন্য যাকাত ওয়াজিব তার জন্য কোরবানিও ওয়াজিব। আর এই কোরবানির মাধ্যমে দুঃখী দরিদ্র এবং পাড়া প্রতিবেশীকে আপ্যায়নের ব্যবস্থা হয়। পশু কোরবানি শুধু একটি আনন্দ উৎসব নয়, এর পেছনে রয়েছে অনেক ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা ও দর্শন। মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের আশায় স্বার্থ ত্যাগ, আত্মত্যাগ ও সম্পদ ত্যাগই হলো কোরবানি। আমাদের নিজেদের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য, সত্য ও সুন্দরের জন্য আমাদের যে ত্যাগ স্বীকার করতে হয় তারই এক প্রতীকী অনুষ্ঠান কোরবানি। কোরবানির প্রকৃত উদ্দেশ্য নিজের ভিতরের অহমিকা ও উচ্চাভিলাষকে উৎসর্গ করা। পশু কোরবানির মধ্য দিয়ে নিজের ভেতরের পশু শক্তিকে, ক্রোধকে, লোভকে, মোহকে, পরশ্রী কাতরতা, পরনিন্দা ছাড়া যত সকল ঋতু আছে সবকিছু ছেড়ে দিতে হয়। তাই কোরবানি দাতা যখন কোরবানি করেন তিনি শুধু পশুর গলায় ছুরি চালান না, তিনি তার যত সকল কুঅভ্যাস আছে সবকিছুর বিরুদ্ধে ছুরি চালিয়ে সবকিছু নির্মূল করেন। এই শিক্ষাটাই কোরবানির প্রকৃত শিক্ষা, যে পশুকে নয় পশুত্বকে কোরবানি করা। তাই যখন কোরবানি দাতা কোরবানি করবেন এই শিক্ষাটা হৃদয়ে ধারণ করতে হবে, এই অনুভূতিটা তার ভিতরে আসতে হবে। ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা আজ খুব প্রয়োজন। বিত্ত বৈভবের মহড়া না দেখিয়ে প্রয়োজন সত্যিকারের সেবায় এগিয়ে আসা। আরেকটি বিষয় যেটা বলা খুব প্রয়োজন, পশু কোরবানির পরে পশুর বজ্রের সুষ্ঠু ব্যবস্থাপনায় আমাদের সবাইকে আন্তরিক ও সচেতন হতে হবে। কারণ আমরা যদি কোরবানির পরে যত্রতত্র পশু বজ্র, ময়লা আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে রাখি তাহলে কোরবানির এই মহত্বই কিন্তু ম্লান হয়ে যাবে। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক কোরবানি। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।